জলে খাই নেমে গেছে। Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি একটা হিডেন ওয়াটারফলস। হিডেন কেন বলছি? কারণ এই ওয়াটারফলসটা সত্যিকারেই হিডেন। খুব সুন্দর ওয়াটারফলসটা, খুব কম মানুষ জানে, কিন্তু খুবই অসাধারণ দেখতে। কাজিরাঙ্গা থেকে অ্যারাউন্ড 40 to 45 কিলোমিটার, তোমার লাগবে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো। কারণ হাইওয়ে দিয়ে খুব কম টাইম লাগে, কিন্তু তারপরে যখন তুমি গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছ না, তখন একটুখানি রাস্তাটা খারাপ থাকে। দুদিকে সুন্দর চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। আর এটা কার্বি আলং ডিস্ট্রিক্টে পড়ে। খুব সুন্দর জায়গা, ওয়েদারটাও খুব ভালো। তবে আমরা যেহেতু গেছিলাম ড্রাই সিজনে, খুব একটা জল আমরা পাইনি। অনেকে বলেছিল যে সময় পাবেও না, কিন্তু তবুও আমরা গেছিলাম। আর এখানে না লোকাল মানুষেরা পিকনিক করতেও আসে। সকালবেলা জিপ আমরা এলিফ্যান্ট সাফারি করেছিলাম, তারপরেই এসেছিলাম কাকোচাং ওয়াটারফলসে। তো চলো এগোতে থাকি। এই যে সামনে চলে এসেছি আমরা অলমোস্ট কাকোচাং ওয়াটারফলসে। পার হেড 50 রুপিস করে নিয়েছিল ওরা এন্ট্রিতে। আর এরকম সামনে আমরা অনেকগুলো ছোট ছোট ওয়াটার বডি পেয়েছি। মানে উপর থেকে যে ঝর্ণাটা নামছে, সেই ঝর্ণাটাই তলা অব্দি এসছে, আর আমরা সেই ঝর্ণাটাকে দেখতেই যাচ্ছি। পার্কিং এর জন্য 100 রুপিস করে নিয়েছিল, 4 হুইলার পার্কিং এ 100 রুপিস, আর পার হেড ছিল 50 রুপিস করে। সামনে খুব সুন্দর একটা মাঠ দেখা যাচ্ছে, তার উপরে ছিল তোমার পাহাড়ে টেরিস ফার্মিং করে রেখেছিল। আর এখানে হচ্ছে আমরা। তো চলো এগিয়ে যাই কাকোচাং ওয়াটারফলসে। গাড়ি পার্ক করে এগিয়ে যাচ্ছি। লোকের কাছে শুনলাম এই ওয়াটারফলসটার আরেকটা নামও আছে, কাই ফুলাংসু। তো একটা কাকোচাং আর একটা কাই ফুলাংসু। কাকোচাংটা মেরেই আমরা এসছিলাম। এই ওয়াটারফলসটার চারদিকে ছোট ছোট হাট ছিল, আর এখানে লোকাল অনেক কিছু বিক্রি হচ্ছিল, যেরকম তোমার শাক ছিল, তারপরে এখানকার পাহাড়ে যে পাওয়া যায় কলডিল মানে মোচা ছিল। আর এই দেখো এখানে চিকেন পোড়া, তারপরে তোমার চাউমিন বিক্রি হচ্ছিল। আর আমার বাচ্চা কাচ্চা, ননদের বাচ্চা সবাই মিলে এগিয়ে গেছে। ছোট ছোট ওয়াটারফলস গুলো খুব সুন্দর লাগছিল। তবে হ্যাঁ, 1 থেকে 1.5 ঘন্টার ট্রেকিং। পাহাড়িয়া রাস্তা, আপ ডাউন মিলে 1 থেকে 1.5 ঘন্টা তোমাদের লাগবে। তো চলো এগিয়ে যাই দেখতে কাকোচাং ওয়াটারফলস। এটা আমাদের 4র্থ নম্বর, আরো আছে 300 মিটার। চলো এবার এরকম করে উঠতে লাগবে আরো উপরে। This is the result. আমাদের সুপুত্ররা মিশন সাকসেসফুল নেমে গেছে। ওই যে দুজন আছে, আরেকজন আছে ওই দিক দিয়ে। বান্দর গুলো এই যে দুটো এখানে জলে খাই নেমে গেছে। একটা বান্দর উঠে আসছে, আর দুটো বান্দর ওখানে দাঁড়িয়ে আছে। আর 5 মিনিটের মধ্যে কত লোক হয়ে গেল না? হ্যাঁ, এই দেখো গাড়ি করে আসছে। উপর দিয়ে যখন যায় না, এই নদীটা কন্টিনিউয়াস আমাদের সঙ্গে সঙ্গে যাবে। আমাদের উপরে ঘোরা শেষ, এখন আমরা নিচে নেমে যাচ্ছি। কিছুটা রাস্তা খুব
নামার সময় তো কষ্ট হয় না, তো এখন আমরা তত্তর করে নেমে যাবো, আশা করি একটু জলদিও নামবো। ওটার সময় হালকা ফুলকা কষ্ট হয়েছে। চলো নেমে যাই। বেরিয়ে যাচ্ছি এখন আমরা এই সুন্দর জায়গাটা থেকে। কত গাড়ি চলে এসছে, আমরা যখন এসেছিলাম তখন গাড়িই ছিল না। আর এই দেখো পিছনে পাহাড়টা কি সুন্দর না। চলো বেরিয়ে যাই। বলে না প্রকৃতি রহস্যময়ী, সত্যিকারেই প্রকৃতি রহস্যময়ী। এই সুন্দর একটা ওয়াটারফলসের এক ঝলক আমরা জানতামই না যদি না আমাদের লোকাল লোকেরা বলতো। তো লোকাল লোকেদের কথা শুনে আর গুগল দেবতার পর ভরসা করে বেরিয়ে পড়েছিলাম কাকোচাং ওয়াটারফলসের খোঁজে। যারা যারা কাজিরাঙ্গাতে আসো অবশ্যই একবার এখানে ভিজিট করো, সত্যিকারে খুব ভালো লাগবে। চা বাগানের মধ্যে দিয়ে সরু সরু রাস্তা গিয়ে পৌঁছালাম একটা অদ্ভুত ধরনের ওয়াটারফলসে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব জলদি।